বৌমা, ও বৌমা, আরে কোথায় গেলে বৌমা? হ্যাঁ মা বলুন। এই দেখো বৌমা, বাজার থেকে বড় জ্যান্ত একটা টাটকা মাছ নিয়ে আইছি। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা ঝোল করো দেনি। এটুকু একটা মাছ দিয়ে কি 4-5 জনের ঝোল হয় নাকি? কি বললে তুমি? কি হয় কি না সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। কেন বৌমা, আস্তে ছাড়িয়ে 4 পিস করে ঝোল করা যায় না বুঝি? না মা, বলছিলাম কি মাছটা সর্ষে বেটে ঝাল করলে ভালো লাগতো না? থাক বৌমা, অত বাটাবাটি করার কোনো দরকার নাই। যখন কালো জিরা আর কাঁচা লঙ্কাতেই মিটে যাচ্ছে তখন সর্ষে বাটার কি দরকার? ও মা, তুমি কেন বাজার করেছো? তোমার তো বাজারে যাওয়ার কোনো দরকার ছিল না, আমি তো বাজার করতাম। কেন, মহাভারতে কি কোথাও লেখা আছে নাকি যে মেয়ে ছেলে মানুষ বাজার করতে যেতে পারবে না? তোরা বাজার ঘাট করতে হবে না। কেন মা, আমিও তো জ্যান্ত মাছ নিয়ে আসতাম। তুমি মাছ নিয়ে আসো ঠিকই, কিন্তু 20 টাকার মাছ তুমি 20 টাকা দিয়েই নিয়ে আসো। সেটা 10 টাকায় কি করে আনতে হয় সেটা কি তুমি জানো? তোমার আবার বাজার ঘাটে ধ্যান দিতে হবে না। 2 পয়সা কি করে ইনকাম করতে হয় তুমি সেই জায়গায় মনটা দাও। কিন্তু মা, এটুকু মাছে আমাদের সবার হবে তো? এই হবে না মানে? মাছ কি পেট ভরে খাওয়ার জিনিস? মাছের ঝোল আর আলু দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। নাও, যা আবার দুমুঠো খাওয়ার জন্য সেটা আবার জুটবে না। বৌমা, তুমি কি বললে? না মা, মানে ও বললো কি 2 মুঠো ভাত খাওয়া যায় নাকি, তাই। এই ভাত খাবি মানে? বাজার থেকে চা বিস্কুট খাই দোকানে যা, বেলা 10টার সময় ভাত খেতে আসবি। তুমি হা করে কি দেখছো? নাও, মাছটা কেটে রান্নাটা বসাও। আর শোনো, মাছটা যেইটুকু কাটা সেইটুকুই কেটো, বেশি বাদ দেওয়ার দরকার নেই।